স্টুডেন্টস, ওয়েলকাম। তো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর ত্রিকোণমিতির পার্ট যোগফল এবং গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করছিলাম। তো 18 পর্যন্ত হয়েছিল, 17 পর্যন্ত হয়েছিল, আমরা 18 থেকে আজকে স্টার্ট করছি এমসিকিউ ছায়ার বই থেকে। তো 18টা বলেছে 13 থিটা ইজ ইকুয়াল টু পাই। যে মানটা নির্ণয় করতে দিয়েছে এখানে বলা আছে 13 থিটা ইজ ইকুয়াল টু পাই, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই বাই 13। এখানে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 13। আচ্ছা, মান নির্ণয় করতে হবে cos 3 থিটা cos 5 থিটা cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos কত আছে 2 cos 3 থিটা cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা 2 cos থিটা cos 9 থিটা এইটা আছে। এটা অনেকটা একই রকম অঙ্ক, কতটার একই রকম অঙ্ক 14, যে অঙ্কটা 14টার মতো অনেকটা একই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে cos 3 থিটাকে 3 থিটা রাখছি, cos 5 থিটাকে 5 থিটা রাখছি, 2 cos a cos b ফর্মুলা ফেলছি, cos a প্লাস b মানে 10 থিটা প্লাস cos a মাইনাস b মানে 8 থিটা। এটা হয়ে যাচ্ছে। এখান থেকে সহজেই হয়ে যাবে cos 3 থিটা cos 5 থিটা। দেখো, যদি 13 থিটা ইজ ইকুয়াল টু পাই হয়, এটাকে আমরা লিখতে পারি তো 10 থিটা মানে 13 থিটা মাইনাস 3 থিটা, আর 8 থিটাকে লিখতে পারি 13 থিটা মাইনাস 5 থিটা। 13 থেকে 3 বিয়োগ করলে 10, 13 থেকে 5 বিয়োগ করলে 8। এবার 13 থিটার জায়গায় যদি আমরা পাই বসিয়ে দিই, cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos পাই মাইনাস 3 থিটা প্লাস cos পাই মাইনাস 5 থিটা, ঠিক আছে। এটা cos 3 থিটা প্লাস cos 5 থিটা, এবার পাই, তার মানে 2 ইন্টু 90, 2 ইন্টু 90 হওয়ার ফলে cosটা cosই থাকবে, আর যেটা হয়ে যাচ্ছে 1 ইন্টু 90, 2 ইন্টু 90 মাইনাস আছে মানে ব্যাকে যাচ্ছে, এই রুমে চলে আসছে সেকেন্ড রুমে সাইন পজিটিভ হয় কিন্তু cos আছে, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী মানে cos নেগেটিভ হয়ে যাবে, তাহলে সাইনটা চেঞ্জ হবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 ইন্টু 90 হওয়ার জন্য cosটা cosই থাকবে, হ্যাঁ, cos 3 থিটা, এখানেও সেম কন্ডিশন, এখানে cos 5 থিটা, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কত অঙ্ক এটা? 18 এর অঙ্ক 0, তাহলে অপশন সি অ্যান্সার। 18 এর অপশন সি 0, অপশন সি 0। 19 এর অঙ্ক, 19 এর সাইন আলফা প্লাস সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা 1/3। 30টা এমসিকিউ আছে। আচ্ছা, সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা 1/3, সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা 1/3। তাহলে সূত্র ফেলে দিলে সাইন সি প্লাস সাইন এর ফর্মুলা ফেলে দাও, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 2 কেটে গিয়ে আলফা প্লাস বিটা হয়ে যাবে, আর cos সি মাইনাস ডি বাই 2 এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/3, ঠিক আছে। এটা একটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এটা একটা এলো। আর একটা যেটা আছে cos 2 আলফা প্লাস cos 2 বিটা 1/4। আচ্ছা, cos 2 আলফা প্লাস cos 2 বিটা 1/4, এটা cos এর ফর্মুলা ফেলে দিই, 2 cos c প্লাস ডি বাই 2 মানে ডি বাই 2 আমরা বাই 2টা কেন লিখছি না, এই দুটো থেকে 2 কমন গিয়ে 2টা উপর নিচ কেটে যাচ্ছে, ঠিক আছে। মানে এই যে এরকম হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 আর cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 সমান 1/4। তাহলে 2 cos 2 কমন নিলে আলফা প্লাস বিটা বাই 2, cos 2 কমন নিলে আলফা মাইনাস বিটা বাই 2, এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, 1/4 হয়ে যাচ্ছে 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা সমান 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, কি চেয়েছে এখানে tan স্কয়ার আলফা প্লাস বিটা, আমরা যদি এটাকে 1 দিই, এটাকে 2 দিই পুরোটাকে, তাহলে 1/2 যদি করে দিই, এখানে হয়ে যাচ্ছে 2 sin আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা, এখানে 1/3 লিখবো, আর 2 cos আলফা প্লাস বিটা
কস আলফা মাইনাস বিটা, এখানে 1/4 লিখবো, 2 কেটে দেওয়া হলো, কস আলফা মাইনাস বিটা কেটে গেল, তাহলে সাইন বাই কস ট্যান আলফা প্লাস বিটা, তাহলে 1/4 উল্টে গিয়ে তাহলে 4টা উপরে হয়ে যাবে, 3টা নিচেই থাকবে, আর স্কোয়ার করে দিলে উভয় দিকে, তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা সমান 16/9 চলে আসছে, 16/9, তার মানে অপশন ডি তে আছে 16/9, 16/9 20টা। আচ্ছা, 20 আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 বিটা বলে দিয়েছে, ওটাকে কাজে লাগাতে হবে। 20 আলফা প্লাস গামা সমান 2 বিটা বলা আছে, আলফা প্লাস গামা সমান 2 বিটা, এটা কাজে লাগিয়ে মানটা নির্ণয় করতে হবে। দিয়েছে সাইন আলফা মাইনাস সাইন গামা, সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা, কস গামা মাইনাস কস আলফা। এখানে সাইন সি মাইনাস সাইন এর ফর্মুলা ফেলছি, 2 কস আলফা গামা প্লাস গামা বাই 2, তাহলে সাইনের মাইনাসের ফর্মুলা হলো কসটা আগে, কসের প্লাস, আর সাইন আলফা মাইনাস গামা বাই 2। আচ্ছা, 2 সাইন, এটা হয়ে যাবে গামা প্লাস আলফা বাই 2 সাইন ডি মাইনাস সি, তাহলে আলফাটা আগে, আলফা মাইনাস গামা বাই 2, এটা পুরোটা কেটে গেল, 2 কেটে গেল, হয়ে যাচ্ছে কস বাই সাইন মানে কট আলফা প্লাস গামা বাই 2, আলফা প্লাস গামা সমান 2 বিটা, তাই তো, কট 2 বিটা বাই 2 কেটে গেলে হয়ে যাচ্ছে কট বিটা হয়ে যাচ্ছে, যেটার মান নির্ণয় করতে দিয়েছে তার মান হয়ে গেল কট বিটা। দেখো আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে, যারা অনলাইনে কোচিং দিতে চাও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাস নিতে পারবে, অনলাইন ক্লাস রানিং চলছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 20 হয়ে গেল, 20 এটা কত হলো, এটা হয়ে গেছে 20 অপশন ডি কট বিটা, যে মানটা নির্ণয় করতে দিয়েছে 20টা অপশন ডি কট বিটা, এর আগেরটা অপশন ডি হয়েছিল কট বিটা। 21 এটা দেখো, এই যে অঙ্কগুলো হচ্ছে এইগুলো যে আগের যে কোশ্চেনের প্যাটার্ন ছিল, যেই প্যাটার্নের পরীক্ষা হতো, তো সেই অনুযায়ী যে অনুশীলনীগুলো সেই রকম ছিল আগের বইয়ে, এইগুলো কিন্তু দীর্ঘ অঙ্ক চলে এসেছে, 4 নাম্বার বা 5 নাম্বারের অঙ্ক ছিল, ঠিক আছে, এইগুলোই, কিন্তু এখানে জাস্ট এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে বলে এমসিকিউ আকারে দিয়ে দেওয়া আছে। প্রথম দিকের গুলো 1 নাম্বার 2 নাম্বারের অঙ্ক ছিল, যেগুলো হয়ে গেছে। 21 দেখো ট্যান থিটা মান নির্ণয় করে দিয়েছে, ট্যান থিটা ট্যান π/3 প্লাস থিটা আর ট্যান π/3 মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্যান থিটা, তাহলে এখানে ট্যান এ প্লাস বির ফর্মুলা, তাই তো, ট্যান এ প্লাস ট্যান বি, মানে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, মানে ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা ট্যান থিটা ইন্টু ট্যান π/3 মান হয়ে যাচ্ছে, মানে ট্যান π/3 মানে কি 60 ডিগ্রি, হ্যাঁ, ট্যান 60 মান √3 প্লাস ট্যান থিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস √3 ট্যান থিটা। আচ্ছা, এইখানে একই রকম ভাবে হয়ে যাচ্ছে, এটা √3 মাইনাস ট্যান থিটা হচ্ছে 1 প্লাস √3 ট্যান থিটা। এই √3টাকে এ আর ট্যান থিটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার কত হয়ে যায়, √3 স্কোয়ার হয়ে যায় 3, হ্যাঁ, তাহলে 3, এটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এটা 1 স্কোয়ার 1 মাইনাস √3 ট্যান থিটা স্কোয়ার, √3টা 3 হয়ে যাবে, গুণ আকার আছে এখানে, তাহলে 3 ট্যান স্কোয়ার থিটা, এটা এখানে গুণ আছে মানে এটা উপরের টার্মটার সঙ্গে গুণ হবে, তাহলে হয়ে যাচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এটা এখনো যদিও হয়নি, তাও তোমরা ফর্মুলাটা জেনে রাখবে, এটা ট্যান 3 থিটার ফর্মুলা, ঠিক আছে, যেহেতু এমসিকিউ আছে তোমরা এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে, কারণ না হলে এটা সাইন বাই কসে ক্যালকুলেশন করে দেখতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে ট্যান 3 থিটার ফর্মুলা, 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা ট্যান 3 থিটা হয়ে যাচ্ছে। ট্যান 3 থিটা হচ্ছে অপশন এ তে, 21 অপশন এ
tan 3 থিটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 22 কি দিয়েছে। আচ্ছা পি সাইন আলফা কিউ সাইন 120 প্লাস আলফা এগুলো সমান দিয়েছে। পি সাইন আলফা সমান কিউ সাইন 120 প্লাস আলফা সমান পি সাইন আলফা সমান কিউ সাইন 120 প্লাস আলফা সমান আর সাইন 240 প্লাস আলফা। আর সাইন 240 প্লাস আলফা এটা আছে। এটা সমান ধরে নাও একটা কিছু, এটা সমান কে ধরে নাও, কে নট ইকুয়াল টু 0 মনে করো। তাহলে এই পি সাইন আলফা সমান কত হয়ে যাচ্ছে, সমান কে বাই পি সাইন 120 প্লাস আলফা সমান কে বাই কিউ, আর সাইন 240 প্লাস আলফা সমান কে বাই আর। ঠিক আছে, এই তিনটাকে যোগ করে দাও, কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর। তাহলে সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা। তাহলে সাইন আলফাকে ফেলে রাখছি, এই দুটোকে নিয়ে সূত্র ফেলছি। তারই মধ্যে 240 প্লাস আলফাটাকে আমরা সি ভাবছি, 120 প্লাস আলফাটাকে ডি ভাবছি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এইটা প্লাস এইটা যোগ করলে 360 বাই 2 মানে 180 প্লাস আলফা হয়ে যাচ্ছে। তাহলে 2 আলফা বাই 2 মানে আলফাই হয়ে যাচ্ছে। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটাই আসবে। আর cos সি মাইনাস ডি বাই 2 মানে এইটা মাইনাস এইটা আলফা আলফা কেটে যাবে। 240 থেকে 120 বিয়োগ করলে 120 হচ্ছে, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হচ্ছে, 60। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন আলফা। এখানটা দেখো একটা লাইন জাম্প দিচ্ছি। আচ্ছা জাম্প কেটা কমন নিলে 1 বাই পি প্লাস 1 বাই কিউ প্লাস 1 বাই আর হবে। কেটা কমন নিয়ে লসাগু করলে পি কিউ আর, এখানটা হয়ে যাচ্ছে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ, এইটা হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস 2 ইন্টু এটা সাইন 120 প্লাস আলফা মানে মাইনাস সাইন আলফা, এটা মাইনাস দিয়ে দাও কারণ এটা চলে যাচ্ছে থার্ড রুমে, থার্ড রুম ট্যানের রুম। 2 ইন্টু 90 প্লাস আলফা মানে এগিয়ে যাবে থার্ড রুমে সাইন আলফা। আর cos 60 মান হাফ, 2 কেটে যাচ্ছে। তাহলে এইখানটা কে বাই পি কিউ আর ইন্টু কিউ আর প্লাস পি কিউ প্লাস পি আর সমান সাইন আলফা মাইনাস সাইন আলফা। এটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা গুণ আকারে আছে, এই দিকটা ওদিকে নিয়ে যাচ্ছি কারণ এই দিকটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস কিউ আর। তাহলে এই ভ্যালুটা এখানে থাকছে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর, এটা এদিকে, এটা তো 0 মানে 0 বাই যেটা আমাদের দরকার নেই এটা নিয়ে আসছি পি কিউ আর। এটা 0 বাই এনি নাম্বার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 অ্যান্সার আসছে। তাহলে এটা 22-এর ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। 22-এর হয়ে যাচ্ছে ডি, ডি 0। 23-এর দেখো কি বলেছে। এগুলো সবই দীর্ঘ অঙ্ক এখন যেগুলো সলিউশন চলছে বা যে কটা বাকি আছে। শূন্যস্থান পূরণগুলো আছে, শূন্যস্থান পূরণ সলভ করতে হবে। যেগুলো অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলো সলভ করব। এখন 23-এরটা সলভ করছি আপাতত। আচ্ছা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এটা সূত্র ফেলেই হয়ে যাবে। সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এই দুটোকে নিয়ে সূত্র ফেলছি, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। আচ্ছা সাইন সি মাইনাস সাইন ডি প্লাস 2 সাইন আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 কস, তাহলে এইটা মাইনাস এইটা মানে গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2, গামা গামা কেটে গেল। ঠিক আছে, এই যে আলফার আগে মাইনাস বিটার আগে মাইনাস, আমরা যদি সেই মাইনাসটা কমন নিই এখানটা প্লাস করে দেবো আর কস তো মাইনাসটা খেয়ে নেয়, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে সাইন গামা হচ্ছে 2 সাইন সি প্লাস কি আছে, আচ্ছা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা, তাই তো। আচ্ছা
এখানে এইটা সমান মান দেয়া আছে এ ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, বিটা প্লাস গামা বাই টু। আর এটা যেটা করলে যেটা ভালো হতো, যেটা সি প্লাস ডি বাই টু, এইখানে আমরা একটু ক্যালকুলেশনটা এইরকম করে নিচ্ছি। সিম্পলিফাইটা মাইনাসটা এইখানটা সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে এইটা হয়ে যাচ্ছে, এইটা আগেরটা যদিও সূত্রটা, এইটা হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস সাইন গামা, এইটা করে দিচ্ছি। এখানে হয়ে যাচ্ছে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু, মাইনাস এটা কসের প্লাস হবে, মাইনাস যেহেতু আছে, টু কস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই টু, আর সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা বাই টু, গামা গামা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই টু, এইখানটা এটা কেটে গেছে, তার মানে সাইন আলফা প্লাস বিটা বাই টু হয়ে যাবে, সেটা কমন নিয়ে নিচ্ছে। টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কমন চলে গেল, পড়ে আছে কস আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু, এইটা। ঠিক আছে, আচ্ছা এবার ইজ ইকুয়াল টু টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, এটা কস সি মাইনাস কস ডির ফর্মুলা ফেলো, দুটোই অর্থাৎ সাইনে হয়ে যাবে, ইন্টু টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু, পুরোটা বাই টু, হ্যাঁ সাইন। আর টু এটা কসের মাইনাসের হলে দুটোই সাইন, হ্যাঁ সাইন সি প্লাস ডি বাই টু, আর সাইন এটা ডি মাইনাস সি হবে, মানে এইটা পুরোটা ডি, আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু বাই টু, এইটা হয়ে যাচ্ছে। তাহলে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু, আচ্ছা ভুল করে কখনো এইটু কাটবে না, অনেকে কেটে দেয় ভুল করে, এইটু কখনো কাটা যাবে না। আচ্ছা টু সাইন, এখানে দুটো লসাগু করলে এখানটা টু লসাগু হয়ে যাবে, সেইটা আবার এখানটা যে টু লসাগু, নিচে টু লসাগু, মানে একটু নিচে লিখছি, টু আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা, বিটা বিটা কেটে যাচ্ছে, সাইন এটা টু, আচ্ছা এইখানেও টু লসাগু, আলফা প্লাস বিটা প্লাস টু গামা মাইনাস আলফা মাইনাস আছে প্লাস বিটা, আলফা আলফা কাটছে, আচ্ছা টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, টুটা এখানে গুণ করে দিচ্ছি, এই টুটা এখানে এসে ফোর হয়ে যাচ্ছে। আচ্ছা এবার তার মানে এখান থেকে এর বাকিটা সিম্পলিফাই না করলেও বোঝাই যাচ্ছে এই লাইনের পর থেকে যে এর মান ফোর হতো উভয় দিক তুলনা করলে, কারণ এই বাকি পার্টটা যেটা সেটা সেমই আসবে, তাও আমরা প্রসেসটা যেহেতু করছি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কিন্তু এটা হয়ে যাচ্ছে সাইন, দেখো কি এসে যায় তাহলে, এখানে টু আলফা টু গামা, টুটা কমন নিলে এই টু এর সঙ্গে কেটে যাচ্ছে, তার মানে আলফা প্লাস গামা বাই টু, এখানেও তাই সাইন টু বিটা টু গামা, টুটা কমন নিলে টু টু কেটে যাচ্ছে, বিটা প্লাস গামা বাই টু। দেখো এইটার সঙ্গে যে মানটা এর দেওয়া আছে, যে এইটার যে মানটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এ ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা প্লাস গামা বাই টু সাইন গামা প্লাস আলফা বাই টু, তাহলে দুটোকে তুলনা করলে এর মান ফোর হয়ে যাচ্ছে। এটা কোন অপশনে আছে? এটা আছে 23-এরটা অপশন বি ফোর, অপশন বি অ্যান্সার ফোর। ঠিক আছে, অপশন বি ফোর অ্যান্সার। ঠিক আছে, দেখো হলো তাহলে। নেক্সট আমরা চলে যাচ্ছি 24-এর অঙ্কে। फोर साइन ए कॉस बी कॉस सी, फोर साइन ए कॉस बी कॉस सी, একদম সহজ অঙ্ক হবে। চারটে মান আছে, কোনটার সঙ্গে ইকুয়াল হবে। টু সাইন এ এখানে রাখছি, আর একটা টু কস বি কস সি করে নিচ্ছি। এটার ফর্মুলা কি? টু সাইন এ ইন্টু
কস বি, মানে 2 cos a cos b ফর্মুলা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এখানে এর জায়গায় বি আছে আর বি এর জায়গায় সি আছে ভাবো, হ্যাঁ, বা এর জায়গায় সি আছে, বি এর জায়গায় বি আছে, এর জায়গায় সি আছে, এরকম ভাবতে পারো। cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি ফর্মুলা হয়ে গেল। এবার গুণ করো সেপারেটলি। 2 sin a cos b প্লাস সি, হ্যাঁ, প্লাস 2 sin a cos b মাইনাস সি। এটাকে বড় ভাবো এবং বি প্লাস সি আর বি মাইনাস সিটাকে মনে করো ছোট, সেরকম। বা এখানে বি প্লাস সি আছে, এটাকে বড় ভাবলে কি হবে, বা যাই হোক একই অ্যান্সার আসবে। 2 cos b প্লাস সিটাকেই বড় ভাবছি, বি প্লাস সি সাইন এ প্লাস 2 সাইন এ 2 সাইন এ cos b মাইনাস সি। এটার ফর্মুলা cos 2 cos a sin b এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, 2 cos a sin b। তাহলে আচ্ছা, এটা হয়ে যাচ্ছে সাইন এ প্লাস বি। এ প্লাস বি মানে এটা এই মানটাকে আগে লিখছি, এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হয়ে যাচ্ছে বি প্লাস সি মাইনাস এ। আর এখান থেকে প্লাস সাইনটা বড় হলে সাইন এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস সি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মানে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। কিন্তু অ্যাকচুয়ালি এটা উত্তর হবে না, কারণ এখানে যে মানটা আছে মিলবে যেটা, এই মাইনাসটা আমরা যদি ভেতরে খাইয়ে দিই কি হয়ে যাচ্ছে, সাইন এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এই অপশনটা আছে কি দেখি, যদি এটা থেকে যায় তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ, যদি এটাই থেকে যায় এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো আছে না, এই অপশনটা কোনোটাতেই নেই, ঠিক আছে। তার মানে এই মানটাকে আমাদের মাইনাসটাকে ভেতরে খাইয়ে দিলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে সাইন এ মাইনাস বি মাইনাস সি হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে। বাকিটা যেমন আছে তেমন, এ প্লাস বি মাইনাস সি প্লাস সাইন এ মাইনাস বি প্লাস সি। দেখো এইটা আসছে, এইটা নিশ্চয়ই কোনো একটা অপশনে থাকবে। সাইন এ প্লাস বি প্লাস সি, সাইন এ প্লাস বি মাইনাস সি, সাইন এ মাইনাস বি প্লাস সি আছে, সাইন এ মাইনাস বি মাইনাস সি, এটা অপশন বি তে আছে। তাহলে অপশন বি, আমি শুধু অপশনটা লিখছি কারণ অ্যান্সারটা অনেক বড়। অপশন বিটা সঠিক অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। তাহলে 24 পর্যন্ত হলো আজকের ক্লাস, আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরের ক্লাসে 25 থেকে সলভ করবো। আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন ক্লাসের জন্য। তোমরা যারা অনলাইন ক্লাস কোচিং নিতে চাও অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, অনলাইন ক্লাস রানিং চলছে। তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে এবং 25 থেকে স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।